নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি শুক্তো। শুক্তো কীভাবে রান্না করছি দেখো। আমার কাছে করলা, ফুলকপি, কাঁচা কলা, বেগুন, গাজর, মূলো, আলু, বড়ি ও বিনস আছে। আমি এগুলো দিয়েই আজ শুক্তো বানাবো। তোমরা চাইলে সজনে ডাঁটা, পেঁপেও দিতে পারো। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এইগুলো দিয়েই বানালাম। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে বড়িটা ভেজে নেব, লাল লাল করে তুলে নেব ভেজে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব এবার করলাগুলো। লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকা খুলে আবার ভালো মতো ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলোকে একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে তেল আছে তার মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি ও আদা পেস্ট। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। সবজিটা কষতে কষতে যখন সুন্দর একটা সেন্ট বেরোবে তখন দিয়ে দেব দুধ দিয়ে ভালোভাবে ফুটাতে দেব। ভালোভাবে যখন ফুটে উঠবে তখন তার মধ্যে এবার দিয়ে দেব করলা, বেগুন আর বড়ি। আবার খানিকক্ষণ ফুটতে দেব। আমি আগেই একটা ভাজা মশলা বাড়িতে রেডি করে রেখেছিলাম, এবার ওই ভাজা মশলাটাই দিয়ে দেব। এবার তোমাদের জন্য রেডি হয়ে গেল নিরামিষ পদের শুক্তো। তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আজকের মেনু ভাত, স্যালাড, মূলোর শাক, ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি আর শুক্তো। তোমাদের কেমন লাগলো জানিও যেন অবশ্যই। টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।